নমস্কার বন্ধুরা, বঙ্গকন্যা কালচারাল জোনে আজ চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে, মাটন কারি বা মাটনের লাল ঝোল, যা রবিবারের দুপুরকে জমিয়ে দেবে। আমি এখানে 750 গ্রাম মাটন ব্যবহার করেছি। প্রথমে আমি মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি। মাটনটা ম্যারিনেট করার জন্য আমি প্রথম দিলাম 1.5 চামচ মতো লবণ। 1.5 চামচ লবণ দেওয়ার পর আমি এতে ব্যবহার করেছি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো, 1 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো। তারপর আমি এখানে ব্যবহার করব 1 চামচ মতো ধনে এবং জিরের গুঁড়ো। ধনে জিরের গুঁড়োটা আপনারা এটার সাথে ব্যবহার করবেন। ধনে জিরের গুঁড়োটা ব্যবহার করার পর আমি এখানে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে জিরের গুঁড়ো, হলুদ, লবণ আর 3 চামচ মতো টক দই দিয়ে আপনারা এটাকে ভালোভাবে ম্যারিনেট করে রাখবেন। আপনারা কিন্তু চাইলে এটাকে ওভারনাইটও ম্যারিনেট করে রাখতে পারেন ফ্রিজে। আমি হাতে সময় ছিল না বলে ওভারনাইট ম্যারিনেট করতে পারিনি। আমি ম্যারিনেট করে 1 ঘন্টা এটাকে রেখে দিয়েছিলাম। এরপর আমি এতে যোগ করছি কিছুটা কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল এবং সমস্ত মশলা দেওয়ার পর আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। খুব হালকা হাতে ভালোভাবে মেখে নিতে হবে। আপনারা মাটন যত ভালোভাবে মেখে নেবেন, মাখার ওপরেই কিন্তু স্বাদ। যত ভালোভাবে মাটনের ভেতরে এই মশলাগুলো ঢুকে যাবে, মাটন নরমও হবে, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে এবং খুব সুস্বাদু হবে। মাটন যত ভালোভাবে মাখবেন তত মাটনের স্বাদ হবে। তাই মাটনটাকে খুব ভালোভাবে মেখে নিয়ে আপনাদের 1 ঘন্টা এটাকে রেখে দিতে হবে। মাটনটা ভালো করে ম্যারিনেট করার পর আমি একটা কড়াই নিয়েছি, তাতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিচ্ছি। মাটনে আমি খুব একটা প্রচুর সর্ষের তেল ব্যবহার করছি না, কারণ মাটনটা যেহেতু রেয়াজি মাটন ছিল, প্রচুর চর্বি ছিল, সেই জন্য আমি মাটনটাতে পরিমাণ মতন তেল ব্যবহার করেছি। এবার আমি এতে ডুমো ডুমো করে কেটে রাখা আলু ব্যবহার করেছি। আমি যে আলুগুলো নিয়েছিলাম তাকে আমি দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, আমি প্রত্যেকটা আলু 2টো করে টুকরো করে নিয়েছি। যদি এর থেকে বড় সাইজের আলু হয় আপনারা কিন্তু আলুটাকে 4টে করে টুকরো করে নেবেন। আমার যেহেতু আলুগুলো খুব বেশি বড় ছিল না, তাই আমি আলুগুলোকে 2টো করে টুকরো করে নিয়েছি। আলুগুলো তেলের মধ্যে ভাজতে দেওয়ার পর আমি এতে ব্যবহার করেছি লবণ 1 চামচ, 1 চামচ হলুদ গুঁড়ো, আর আলুটা যাতে ভালো কালার আসে তার জন্য ব্যবহার করেছি সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আলুটাকে খুব ভালোভাবে দেখুন লাল করে আমি ভেজে নিয়েছি। আলুটাকে লাল করে ভেজে নেওয়ার পর এবার আমি আলুটাকে তেলের থেকে একটা আলাদা পাত্রে আলুগুলোকে সব তুলে রাখছি। আলুগুলোকে সমস্ত লাল করে ভেজে নেওয়ার পর আলুগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে সেই তেলটাতেই আমি ব্যবহার করব ফোড়ন। ফোড়নের জন্য দিলাম 2টো তেজপাতা, 3 থেকে 4টে মুখ ফাটানো এলাচ এবং কিছুটা দারচিনি। এই ফোড়নটা আপনারা 1 মিনিট মতন ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবেন, যাতে ফোড়নের গন্ধটা ভালো মতো তেলে চলে আসে। এবার আমি তেলে ব্যবহার করে দিচ্ছি কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি আর কি। প্রথমেই আমি পেঁয়াজের পেস্ট ব্যবহার করব না, আমি এখানে 2টো মাঝারি মাপের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়ে ব্যবহার করেছি। এই পেঁয়াজ কুচিটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি। তখন কিন্তু আমি কোনো লবণ বা হলুদ কিছুই ব্যবহার করিনি। পেঁয়াজটাকে আমি ভালোভাবে ফোড়নের সাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে এসেছে তখন এখানে আমি 2 চামচ আদা বাটা এবং 2 চামচ রসুন বাটা আমি একসাথেই বেটে রেখেছিলাম, তাই আলাদা আলাদাভাবে আর দেখালাম না। আমি বড় 2 চামচ আদা বাটা আর বড় 2 চামচ রসুন বাটা এই পেঁয়াজ কুচিটার সাথে ব্যবহার করলাম। এবার আমি বড় মাপের 2টো পেঁয়াজ এবং 2টো বড় মাপের টমেটোকে একসাথে পেস্ট করে রেখেছিলাম। তার মানে আমি 2টো দিকে বড় মাপের পেঁয়াজ কুচো আর 2টো বড় মাপের পেঁয়াজ বাটা ব্যবহার করলাম। প্রায় 750 গ্রাম মাটনের জন্য আমি 400 গ্রাম মতন পেঁয়াজ ব্যবহার করেছি। এই পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি এতে 1.5 চামচ মতো লবণ, 1.5 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। মটনের মশলাও কিন্তু আপনাদের খুব ভালোভাবে কষতে হবে। মটন যতক্ষণ ধৈর্য নিয়ে কষবেন ততই মটনের স্বাদ হবে।
এটা যখন আমি মশলাগুলো দিয়ে দিয়েছি, তারপর আমি অ্যাড করে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। প্রথমে আমি লাল লঙ্কার গুঁড়ো অ্যাড করার পরেও আবার আমি মশলাটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করার পর আমি কিন্তু এই পেঁয়াজের যে পেস্টটা দিয়েছিলাম, টমেটো, পেঁয়াজ, আদা বাটার পেস্ট, আমি প্রত্যেকটা মশলা কষিয়ে নিয়ে তারপর একটা করে মশলা ইউজ করেছি। এরপর আমি দিয়ে দিচ্ছি যে ম্যারিনেট করা মাটনটা ছিল, সেই মাটনটা। ম্যারিনেট করা মাটনটা আমি ভালোভাবে এটার সাথে ইউজ করে দেব। ভালো করে মাটনটা দেওয়ার পর আপনাদের কিন্তু কষাতে হবে। যত ধীরে হালকা আঁচে কষাবেন তত মটনের স্বাদ হবে। আমি কিন্তু এই সময় ফ্লেমটাকে মিডিয়াম টু লোতেই রেখেছিলাম, কারণ হাই ফ্লেমে যদি আপনারা রাখেন তাহলে কিন্তু সেটা ভালোভাবে কষাও হবে না আর মশলাটাও পুড়ে যাবে। তাই মিডিয়াম টু লো ফ্লেমে রেখে আমি খুব হালকাভাবে মাটনের মশলাটাকে ভালোভাবে মাটনের সাথে মিশিয়ে নিচ্ছি। যখন মশলাটা অনেকটা মিশে গেছে তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা কালারের জন্য। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি 2 চামচ মতো ব্যবহার করেছি, কারণ মটনের ঝোলটা যদি বেশ লাল লাল না হয় তাহলে সেটা দেখতেও ভালো লাগে না আর খেতেও কেমন একটা মনে হয়। এটা খুব ভালোভাবে আমি প্রায় 20 মিনিট মতো এই মশলাটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। আপনাদের যদি মনে হয় যে মশলাটা কড়াইয়ের সাথে লেগে যাচ্ছে তাহলে কিন্তু আপনারা এখানে একটু জলও ব্যবহার করতে পারেন। আমার জলের দরকার পড়েনি বলে আমি জল ব্যবহার করিনি। দেখুন মশলাটা প্রায় 20 মিনিট পর খুব ভালোভাবে কষে গেছে, মটনের সাথে পুরো মিশে গেছে মশলাটা। মশলাটা যখন ভালোভাবে মিশে যাবে আপনারা কিন্তু গ্যাসের একটা অন্য পাত্রে গরম জল করে নেবেন, কারণ মটনে কখনোই ঠান্ডা জল ব্যবহার করবেন না, তাহলে মটনটার সঙ্গে সঙ্গে একটা স্টিকি ভাব চলে আসে। আমি এখানে একটা বড় কাপে প্রায় 3.5 থেকে 4 কাপ মতন জল ব্যবহার করেছি। অবশ্যই উষ্ণ গরম জল, বা আপনারা কিন্তু ফুটন্ত জলও ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আমি ভালো করে জলটা দিয়ে দেওয়ার পরে আপনারা যদি চান তাহলে আপনারা প্রেসার কুকারেও 5টা এই সময় সিটি দিয়ে নিতে পারেন, কিন্তু আমি প্রেসার কুকারে করিনি। আমি প্রায় 35 থেকে 40 মিনিট মটনটা চাপা দিয়েই রান্না করেছিলাম। 25 মিনিট পর আমি আলুটা মিশিয়েছি, সেটা কোনোভাবে হয়তো ভিডিওতে স্কিপ করে গেছে। 25 মিনিট ঢাকা দেওয়া মটনটা রান্না হওয়ার পর তারপর আমি আলুগুলো মিশিয়ে আরও 10 থেকে 12 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তাতে আলুগুলোও খুব ভালোভাবে নরম হয়ে গেছে। তারপর আমি শেষে ব্যবহার করেছি গরম মশলার গুঁড়ো। এই গরম মশলার গুঁড়ো ব্যবহার করার পর আপনাদের মটনের লাল ঝোল কিন্তু একদম তৈরি। আপনারা গরম ভাতের সাথে রবিবারের দুপুরে মটনের লাল ঝোল পরিবেশন করুন। ধন্যবাদ।